নমস্কার বন্ধুরা, রসে বসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাপি নিউ ইয়ার 2025, জয় জগন্নাথ বলে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে হ্যাপি নিউ ইয়ার এর ওপরেই ভিডিওটা করছি। হ্যাঁ, এইবারের হ্যাপি নিউ ইয়ার কিন্তু আমি দু জায়গায় সেলিব্রেট করেছি। একটা হলো আমাদের কমপ্লেক্স আদিত্য এলিগেন্স, আর একটা হলো আমার কাজিন সিস্টার ইন ল মানে আমার খুড়তো ননদের ফ্ল্যাটে। তো দু জায়গাতেই আমি কিভাবে এই হ্যাপি নিউ ইয়ার 2025 সেলিব্রেট করলাম সেটাই এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন দেখতে থাকুন আমার আজকের ভিডিও। হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো আর কয়েক ঘন্টা বাকি আছে, তো আমাদের 2024 শেষ হয়ে যাচ্ছে। তো সেজন্য মন খারাপ, আর ছেলেও যেহেতু এই বছর আমার সঙ্গে নেই সেজন্য একটু মন খারাপ করছি। কিন্তু আমি যদি স্মাইল না করি তাতেও ছেলে আবার কষ্ট পাবে। তো যাই হোক, আমাদের যেটা প্রত্যেক বছর আমাদের কমপ্লেক্সে পার্টি হয় সেটা অ্যারেঞ্জ করা হয়েছে। তো আমি এখন নিচে যাই। তো যেখানে দুর্গাপুজো হয় সেখানেই হয়তো অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেখানে যাই কি কি হবে। সঙ্গে আবার আমেরিকার থেকে যে আমার ননদ এসছে, ওরাও একটা পার্টি অ্যারেঞ্জ করেছে। তো দু জায়গাতেই আমাকে অ্যাটেন্ড করতে হবে। তো যে যতটাই আমি অ্যাটেন্ড করছি, কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কি কি হলো না হলো, আর তো গান চলবে সেটা তো দিতে পারবো না, আমাকে পরে ওটাকে অফ করে দিতে হবে, না হলে কপিরাইট হয়ে যায়। তো যাই হোক, আমি এখন নিচে আপাতত যাই, কি হয়। আর ছেলে অবশ্য ওর কাজিনদের সঙ্গে আছে, কতটা এনজয় করছে ওকেও উইশ করবো। সো ওকে, বাই, চলো। চলো পার্টি কি তো থেকে নেমে প্রথমে আমাদের সোসাইটির সবাই সাথে একটু দেখা করে নিলাম। যদিও সবাই তখনও এসে পৌঁছয়নি, রাত 9টা বাজে। এরপর সেম কমপ্লেক্সের ভেতরেই আমার ননদ থাকে, মানে কাজিন সিস্টার ইন ল। তো ওর ফ্ল্যাটে চলে আসলাম। তো ওর ফ্ল্যাটে এই দেখুন একদম সোজা লাস্ট ফ্ল্যাটটা, তো ও সোজা চলে যাচ্ছে। এইবার সে দরজা খুলবে, এই যে দরজার সামনে এসে দাঁড়িয়েছি। তো এই জন্যই সুবিধা, না হলে দু জায়গায় হলে একটা মিস করতে হতো। হ্যালো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার বলেছি, বলে ইংরেজি জানে কি বলে। এখানে অক্সিলিয়ামে পড়তে, এখন বিদেশে থাকে। চল, ও এখানে কি সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সমস্ত। হ্যাঁ, প্যাকেট দেখাবো না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ দেখো কত সুন্দর সাজিয়েছে। হ্যাঁ এখানে সুন্দর সাজিয়েছে না, বৌদির বাড়িতে একটু সাজিয়ে দিই সেই বেলা না। তুমি বাজে বাজে না এখানে কিছু নাই। আচ্ছা এই দেখো আমার শ্বশুর বাড়ির লোকজন সব। হ্যাপি নিউ ইয়ার। এই যে এইটা আর একটা বলবো আমার কি ভাগনা বল। আচ্ছা এই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। ও বাবা, দুই নাতনি নিয়ে একদম। ও একটা ভাগ্নি একটা নাতনি। হ্যাঁ আমি একটু ভুলভালি তো বকি। বড়র অভিজ্ঞতা, তাই না বদি? আমি কি বলেছি? আমি বলেছি দাদা পাঠিয়েছে। আচ্ছা বড়দি, এটা বড়র অভিজ্ঞতা তাই না? হ্যাঁ আচ্ছা, এই হলো আমার বড় ননদ অনিতা সাহা। আচ্ছা উনি হলেন পলি। পলিকে তো দেখানো হয়েছে। এই পলি, তোমার নাম অপর্ণা তো? হ্যাঁ অপর্ণা সাহা। আচ্ছা এ হলো অঞ্জনা সাহা, চন্দন কুমার রায়। আর এই যে আমাদের মানে আমার শ্বশুর বাড়ির রায়বাড়ির বিউটি কুইন। হ্যাঁ হ্যাঁ বিউটি কুইন না তোর টাম্মি?
গ্ল্যামারটা একদম নষ্ট হয়ে গেল। এই যে বিউটি কুইন আমাদের মানে মনে পড়ে রুবি রায়। এইটা বলতে আর একটু কাছে গিয়ে করো। আর এই যে সুদূর আমেরিকা থেকে নিউ ইয়র্ক থেকে এসে কলকাতায় সে পার্টি মানাচ্ছে, তাই তো? জোরে 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 মানে সবাই এত নজর দিচ্ছে যে কল্যাণদার তাকাচ্ছেই না। কি কল্যাণদা বলো, এই কি বলো কিছু বলে ও বক বক করে নজর কাটাচ্ছে বড়দি এখন। বলো তুমি কি ফিল করছো? তুমি তো না প্রত্যেক বছর তো নিউ ইয়র্কে পার্টি করো, এখানে কেমন লাগছে? আচ্ছা তুমি তোমার মাসিদের চিনতে পেরেছো? হ্যাঁ বয়সটা কমেছে তাই তো? একটু কমেছে। এই কি অ্যারেঞ্জমেন্ট করেছো দেখাও। এই কি দেখাবো তোমাকে? ও এখানে এখন পলি অ্যারেঞ্জমেন্ট করছে কি সব খাওয়া দাওয়ার। দাঁড়াও দাঁড়াও, এই তুমি এটা না এইটুকুনি করুক না। তোর তো অসুবিধা কিসে বলতো? হ্যাঁ বাকি আছে। নিউ ইয়ারে নো ঝগড়া। নিউ ইয়ারে শোনো না, নিউ ইয়ারে তুমি 0 থেকে শুরু করো। তুমি কাউকে চেনো না, তোমাকেও কেউ চেনে না। তারপরেও দেখো মানে বনে বনে কত রক্তের টান, যে ঝগড়া করার পরেও সে এখন কাজ করে যাচ্ছে। কি 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 করছো? এই যে স্যালাড, ওখানে ট্রেটা নিয়ে যা। এখানে কি আছে? মোমো আর ফিশ ফ্রাই। হ্যাঁ এটা হচ্ছে চাইনিজ ইয়ে বাসা। স্যুপটা দিচ্ছি তো, গ্লাসে করে দিয়ে দেবো। ওই এখানে সমস্ত খাবার দাবার। হ্যাঁ খাবারগুলো টেবিলের উপর নেওয়ার পরে তুমি করো। আচ্ছা এখানে আছে ড্রাই ফ্রুট ড্রিঙ্কস এর জন্য। হ্যাঁ নিয়েছি স্যালাডটা, সের মধ্যখানে দিয়ে দে। না 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 তুমি সুপটা রাখো ওখানে, এখানে রাখো। এটা বাসাটা তুমি খেয়ে দেখো। দাদাকে এটা বাসা না বিশ্বাস করো, বাঙালির সব কিছুতে আগে খাওয়া। দেখো যে গিয়ে পৌঁছাতে পারিনি, সবার সাথে কথা বলবো, খালি খাই এসে সঙ্গে সঙ্গে দেখো মোমো, তারপরে একটা কিন্তু ফিশারি আইটেম বাসা না কি বলছে সেইটা একটা বানিয়েছে। তো সঙ্গে সঙ্গে সেই সব দেয়া শুরু করে দিয়েছে আমার ননদ। অবশ্যই আছে স্যুপ, এটা মানে সবার জন্য প্রথমে, তারপরে ড্রিঙ্কস, তারপরে কিন্তু ডিনার করে তারপরে নিউ ইয়ার কেক কাটা হবে। তো ওরা সবাই ওখানে হাসাহাসি করছে, আমি টেবিলে খেয়েছি। আমি যেহেতু মোমো আমার খুব একটা ভালো লাগে না বা আমি মোমো পছন্দ করি না, শুধু মোমোটাকে আমি স্কিপ করলাম। তারপরে আবার দিয়ে দিল দেখো কোল্ড ড্রিঙ্কস। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মনিদা। ভালো আছেন? হ্যালো ডোডো, কেমন আছেন? হ্যালো ডোডো, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। মনিদা বা বনিবয় সাহা হলেন আমার জেঠতো বড় ননদের হাজবেন্ড আর জেঠতো দিদির ছেলে ডোডো বা আকাশ। এরপরে মনিদা এসে বসলো, তারপরে তার পাশেই আমার কর্তামশাই বসে গেল চন্দন কুমার রায়। ওদেরকেও দিয়ে দিল, যে আমাকেও দিয়েছে 7 মাস। ওই তো কয়দিন 7 দিল, মানে অল টাইম 7 মাস। আচ্ছা এই যে হ্যাঁ এই রাজা রাজা ফিল হচ্ছে মনিদা। যাক, আপনার পাশে কে? সেক্রেটারি? ও আচ্ছা, ওই জায়গাটা বয়স, এই জায়গাটা কেমন খুব শুকনো শুকনো লাগছে। এই আমার পেটের থেকে একটু নিয়ে নেবে? না না আমি পরে না, আমার মোজা আছে তো। সবাই নাও, তোমরা নাও। হ্যাঁ 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 দিদি একটু কাটা চাও। হ্যাঁ দিদি একে দে।
ডোডো খেয়ে বলো কেমন টেস্ট। এই মনিদা শুরু করুন। তো টেবিলেই খাচ্ছিলাম আর মনিদা, তারপরে আমার হাজব্যান্ড আর ডোডো মানে আমার ভাগনা, ওরা সব এখানে স্টার্টার খাচ্ছে, মানে স্যুপ, মোমো, ওই বাসা ফ্রাই এই সমস্ত। আর এই যে মিলি ও মনিদা কাছে আসলো, যে কথাবার্তা বলছে, একটু আমরা সবাই মিলে একটু ঘরোয়া আলোচনা গল্প করছি। আর যে বাবু আসেনি, আর এক ভাগনা, তো ওর মেয়ে এখানে ড্রয়িং করছে টিস্যু পেপারের উপরেই। 2024 কেমন কাটালে? হ্যালো, ভালো, খুব ভালো কাটিয়েছি। মানে কি গেইন করলে? কি ওয়েট গেইন করেছো? সোনা দানা গিফট কিছু না? চর্বি ওয়েট গেইন হয়েছে, চর্বির ওয়েট লস হয়েছে। লস, সবই লস আমার, কিছু গেইন নেই। আচ্ছা 2025 এ গেইন হবে। আর আনিকা, থ্যাংক ইউ। আসলে তোমার I gained experience in India. এ হলো আমার যে খুড়তুতো ননদ, যার অ্যাপার্টমেন্ট এটা, যেই ফ্ল্যাটে এই পার্টি হচ্ছে, তারই ছোট মেয়ে। ও যদিও ইন্ডিয়াতে এর আগে 2-3 বার এসছে, কিন্তু খুব ছোট বয়সী আর খুব কম সময়ের জন্য। এইবারই কিন্তু ম্যাক্সিমাম 4 উইক্সের জন্য এসছে। তো পার্টিটা কেমন লাগছে সেইটাই ওকে জিজ্ঞেস করলাম। অপরদিকে মিলি দেখো এবার অল্প করে হালকা ড্রিঙ্ক হবে সেটারও আয়োজন শুরু করে দিয়েছে। ও বোতলটা নিয়ে একটু মানে জাস্ট মজা করছে, যদিও ও খায়ও না। তো এই যে আমার যে নন্দাইরা এসছেন, মানে ননদের হাজব্যান্ডরা, তারপরে ভাগনা, ওদের জন্যই এটা অ্যারেঞ্জ করা। তো এই নিয়ে একটু হাসাহাসি হচ্ছে। তো আমি কয়েকটা ছবি তুলে দিই। যে কে কে খাবে মুখটা দেখে, এক চামচ, এক না ছন্দি কই এই ছন্দি, এই মিলি দেখো কে কতটা ড্রিঙ্ক করবে সেটা বড় কথা না, বড় কথা হলো একটু সবাই মিলে মজা আনন্দ ফুর্তি করা, এটাই আর কি। আর তাহলে কমসে কম জামাল কুদু করো, জামাল কুদু না, 2 ঘুট করতে হবে, 2 ঘুট। আরে একটু হাত পা নাড়াও। ও এই তো হ্যাঁ, এই আনন্দ ফুর্তির ফাঁকে ফাঁকেই আমি কিন্তু সবার সঙ্গে একটু স্টিল ছবি তুলে নিচ্ছি। এই যে ভাগ্নি আনিকা, ওর সঙ্গেও ছবি তুলে নিলাম। তারপরে এখানে বাবুর মেয়ে, ওর নামটা খুব সম্ভবত তৃষা, তো বা এশা, তো ওর সঙ্গেও ছবি তুলে নিলাম 3 জনে মিলে স্টিল ছবি। কেন কি এগুলো আনিকা ওর বাবাকে, মানে আমার আরেক ননদের হাজব্যান্ড, ও এখন নিউ ইয়র্কে রয়েছে, ওর কাছে পাঠাবে। তারপরে একটু মিলির সঙ্গে মজা করছি। এখানে বড়দি, ছোটদি, তারপরে ভাগনা বউ মিতালি সবাই ডান্স করছে।
ননদ বা ছোটদির ছেলে বাবুর মেয়ে এত সুন্দর করে দেখুন টিস্যু পেপারে ড্রয়িং করেছে। তো সেটাও তুলে নিলাম, ওকেও বললাম তুমি এটা নিয়ে একটু দাঁড়াও। তারপরে ও দাঁড়িয়েছে, মুখটা ঢেকে গেছে, বললাম মুখটা বার করে নাও। খুব সুন্দর এই ছোট ছোট হাতে ড্রয়িং করতে করতেই একদিন ভালো ড্রয়িং করবে। তো এইভাবে আমাকে দেখাচ্ছে যে দেখো আমি এটা করেছি। আর ঠিক আছে, একটা কিছু নিয়ে আছে, কেন ওর আর তো কোনো বাচ্চা নেই এখানে। আর আনিকার সঙ্গে ম্যাক্সিমাম টাইমটা দেখুন সুন্দর করে ড্রয়িং করছে। এটা মনে একটা ব্যাগের মধ্যে করছে, টিস্যু পেপারের মধ্যে করছে। তো এখানে এই যে আমার সামনে দাঁড়াতে বললাম, তো ও দাঁড়িয়ে ছবি তুললাম, ভিডিও করলাম। আর এই কেকটা অবশ্যই কাটা হবে, এটা ননদের বাড়িতে এই কেকটা কাটা হবে। আর আমাদের কমপ্লেক্সের কেক তো আগেই দেখিয়ে দিয়েছি, এবার একটা না 3টে কেক। পলি এখন রসগোল্লা ঢালছে, বাসন্তী রসগোল্লা। তুমি জানো পলি বাসন্তীর রসগোল্লা পেটেন্ট। গুড়ের রসগোল্লা পাওনি? বাবা এই রাত্রিবেলা মিষ্টি দই কে খাবে? মিলি দেখেছো তো, বাঙালিরা নিউ ইয়ার সেলিব্রেট করছে, মানে চাইনিজ খাবার, তার সঙ্গে শ্যাম্পেন, তার সঙ্গে কেক, তারপরে সঙ্গে অবশ্যই আছে সন্দেশ, রসগোল্লা, মিষ্টি দই, মানে কোনো কিছুর অভাব নেই। মানে এরা মোগলাই, চাইনিজ, কন্টিনেন্টাল সব কিছুই পারে একটার সঙ্গে আর একটা খেতে। তো এইসব নিয়েই এখন সমস্ত টেবিলে রাখা হচ্ছে। এবার ডিনার করবে ননদরা, তেমন তোমরা ডিনার করো, আমিও আমাদের সোসাইটিতে গিয়ে ডিনারটা করে তারপরে কেক কাটিং করব। তো তখন এসে আবার অ্যাটেন্ড করবো। তো এখানে সব কিছু আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। এরপরে বলছে না একটু মুখে না দিয়ে গেলে তো হবে না। তো দেখো আমার প্লেটে এরকম বেড়েছে, এই খেয়ে আর নিচে খাওয়া সম্ভব? তাই বললাম বেড়েছো ঠিক আছে আমি হাতে নিচ্ছি, কিন্তু একটুখানি আমি চিকেন এক টুকরো নিয়ে আবার নিচে চলে আসলাম। করেছিল হাক্কা চিকেন নুডলস, তারপরে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর স্টার্টারে তো আপনাদের দেখিয়েছিলাম। তো এইবার পলি সমস্ত প্লেটে এক এক করে বাড়ছে। আমি বললাম এক একটা করে বেড়ে একজন একজন দাও, নাহলে সব একবারে খুললে ঠান্ডা হয়ে যাবে। তো এইসব বলে ওরা খাবার দাবার বাড়ছে। তো একদম জোরাজোরি না, একটু মুখে না দিয়ে গেলে হবে না। তারপরে কি আর করবো, একটুখানি আমি ওয়েট করলাম। ততক্ষণে আমার কর্তামশাই অলরেডি নিচে নেমে গেছেন। তো আমি তো আসতে পারছি না। তা বলছে এখানে কেক কাটিং, আমি দেখো ওখানেও থাকবো এখানেও থাকবো। এই করে আলটিমেটলি মানে ঠিকঠাক মতন কেক কাটিং কারোর কাছেই আমি পাইনি। যতটুকু পেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। শেষে কেক কাটিং অবশ্যই শেয়ার করব। তো এইখানে দেখো এক এক করে সমস্ত বেড়ে দেওয়া হচ্ছে। তবে এই প্রিপারেশন কিন্তু খুব ভালো ছিল আর খুব টেস্টিও ছিল। আমি যেহেতু আমাদের সোসাইটির নিচে চলে আসছি, তো তার আগে মিলির মেয়ে বা ভাগ্নিকে আমি ওকে প্লেটটা সার্ভ করে দিয়ে আসলাম, যে তাহলে ও মন খারাপ করবে না। যাই হোক, ওর বাড়িতেই গেছি আর আমি চলে আসলাম, তো ওর হাতে দিয়ে দিলাম, বললাম খাও, আমি এবার নিচে যাই। ওয়েলকাম। আমি তো তোমায় সবসময় বলি নাও স্টার্ট করো, স্টার্ট করে বলো কেমন টেস্ট। বাবু তুমি কি খাবা? বাবু তুমি খেয়ে বলো কেমন টেস্ট। বাবু টেস্ট কেমন? একদম ভালো। আনিকা টেস্ট কেমন? একদম ভালো, ফার্স্ট ক্লাস। ওকে খাও, এনজয় করো। হ্যাঁ হ্যাঁ না না একটু গরম লাগছে। আসছে দেখতে পাচ্ছ? মানে আমি আসছি না, তুই পিছন দিকে যা। হ্যাঁ হ্যাঁ এইবার এস। দেখো খাই না খাই প্লেটটা যে হাতে নিয়েছি এটাই তো আনন্দের। এরপরে ওদের 3 বোনের ছবি তুলে দিলাম। তো এই মিলি পলি এই সময় যেহেতু খাবার দাবার সার্ভ করছে, তো ও ছিল না, তারপরে মনিদাকে দিয়ে দিল। তো এবার কল্যাণ দাও খাবে একটু পরে। কল্যাণ দাকে দাও। কেন কেন কি তোমরা খেয়ে নাও, ওটা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর 11টাও বেজে গেছে।
হ্যাঁ চট করে এটা আরম্ভ ওকে ধুয়ে দে মিতালি, ওকে ধুয়ে তুই খাইয়ে দে। না ও খাচ্ছে তো। ঠিক আছে তুমি খাচ্ছ আর এখানে টেস্ট ভালো আছে মনিদা? টেস্ট ভালো? কল্যাণদা সরি আপনি তো পরে খাবেন, তো আমি এখন আসি। পরে আমি আমাদের সোসাইটিতে চলে আসলাম, আমাদের ক্লাব রুমে সবাই বসে আছে, তো সবাইকে একবার আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তাও ততক্ষণে ওদের কিন্তু স্টার্টার এখানে খাওয়া হয়ে গেছে, ন্যাচারালি 11টা বাজে। তো আমি বললাম যে আমার ফিশ ফ্রাই কোথায়? আমার ফিশ ফ্রাই পাইনি, এই আমি ফিশ ফ্রাই পাইনি, আমি ব্লগে বলে দেবো ফিশ ফ্রাই পাইনি, আমি বলে দেবো ফিশ ফ্রাই। ও থ্যাংক ইউ, আমার ফিশ ফ্রাই এসছে। থ্যাংক ইউ আমার ফিশ ফ্রাই এসছে, এই যে। ও কথাটা বুঝুন, রাত 11টার সময় এসে স্ন্যাক্স আমি চাইছি যে ফিশ ফ্রাই আমি পাইনি, তো যাই হোক আমাকে ফিশ ফ্রাই দিয়েই গেল, বেশ বড় সাইজের আর খুব টেস্টি ছিল। বিভাসদা এসে দিয়ে গেল ফিশ ফ্রাই স্যালাড আর একটু সস। তো এটা সবার খাওয়া হয়ে গেছে, সবাই গল্প করছে, আমি একটু বসে তখন ফিশ ফ্রাইটা খাচ্ছি। বললাম আরে আমার ফিশ ফ্রাই ভিডিওটা করে দাও তো, বুঝু দিয়ে আমি তোমাদের তুলে দিচ্ছি, বাট তোমরা আমাকে তুলে দাও। স্বপ্না ব্যানার্জি, তো সেটাই খাচ্ছি। দেখো सपना আসছে সুজাতাকে দেখছে, তারপরে বলবে এইগুলো কেউ খাচ্ছে না, একা সুজাতা তুই আরো খাচ্ছিস। আমি খাচ্ছি এটা নে বলবে আর খাস না, এবার ফেটে যাবি। থ্যাংক ইউ বুঝুদি বা স্বপ্নাদিকেও থ্যাংক ইউ আমার ফিশ ফ্রাই খাওয়ার ভিডিওটা করে দেওয়ার জন্য। তো এরপরে সবাই মিলে একটু গল্প করছি। আচ্ছা 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 রিনাদি, এখন তো ব্লগারদের জন্য আর অফবিট বলে কিছু নেই, সবাই যাচ্ছে ঘুরছে, তাহলে তুমি একটা অফবিট জানো জায়গা, সেটা বলো কোনটা? আমি তো কোনো অফবিট ডেস্টিনেশন এই যে বললে এটা 5 নম্বর কেবি সরণি। ও 5 নম্বর কেবি সরণি অফবিট। ও এখানে কি কি আদিত্য এলিগেন্স পুরোপুরি কি কি ব্যবস্থা আছে? সব রকম, সামনে যা চাইবে, সামনে ভুতুরে বাড়ি সব পাবে, যা চাইবে। নেচারের মানে এত ছড়াছড়ি, মানে ভাবতে পারবে না, মানে হাওয়া খেয়েই পেট ভরে যায়, আর খাওয়া দাওয়ার দরকার নেই। নানা রকমের পাখি, নানা কালারের পাখি, আবার ঢুকতেই চায়ের দোকান আছে, মানে সঙ্গে সঙ্গে চাও পাওয়া যাবে, তাই না? গেটের সামনে, হ্যাঁ মানে একদম মানে শান্তির জায়গা যাকে বলে, তাই না? কামিনী ফুলের গন্ধ পাওয়া যাবে, কামিনী ফুল মানে তোমার 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 অনেক শান্তি না, অনেক শান্তি আদিত্য এলিগেন্স। আবার জামরুল শুধু শুধু পড়ে যায়, তাই না? কেউ তো খায় না, বলো। ও জামরুল বরফের মতন। আমরা ক্লাব রুমে গল্প করছিলাম, তো তখন দেখি বাইরে দাদারা মোটামুটি ডান্স শুরু করে দিয়েছে। তো আমরা আবার প্রত্যেকে বেরিয়ে আসলাম তাদের ডান্স দেখার জন্য। তো বেশ মজা হলো, অনেকক্ষণ ধরে এই ডান্স প্রোগ্রামটা চললো, সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে।
31st নাইটে আমার হাজব্যান্ড চন্দন কুমার রায়, তারপরে আমার হাজব্যান্ডের অফিস কলিগরা, তো সবাই মিলেই ডান্স করেছে। বিভাস দা, রঞ্জন দা, অতনু দা, জর্জ দা, তারপরে আরও অনেকেই ছিল, তো সবাই মিলেই ডান্স করেছে। অসাধারণ। যাই হোক, বেশ কিছুক্ষণ নাচা গানা হয়ে বেশ মজা হলো। এরপরে কিন্তু কেক কাটিংয়ের সময় চলে আসলো। কয়েক মিনিট বাকি ছিল, ততক্ষণে দেখুন এখানে কেক প্যাকেট আনর্যাপ করা হচ্ছে। তো বিভাস দা এটা করছে। আর এইবার মানে আশ্চর্য যে এক প্যাকেট একটাই কেক আনা হয়, এইবার তিনটে কেক আনা হয়েছে। যাই হোক, খুব সুন্দর চকলেট কেক। তো কেকগুলো সাজানো হচ্ছে, তো আমি আবার এর মধ্যে চলে গেছিলাম ওপরে। তো এবার গোপাদির সাথে একটু হ্যাপি Happy New Year! Hey, Happy New Year! Happy New Year! Hey, Happy New Year! তোমাকে খুব স্মার্ট লাগছে। মানে অন্যদিন লাগে না। না, আর ডান্সও মানে না এমনি সুন্দর, কিন্তু আজকে খুব স্মার্ট লাগছে বলছি। আর ডান্সটাও খুব দারুণ হয়েছে। আচ্ছা, আরে ডান্স নাচাতে পারে। সবচেয়ে ভালো এসেছে তোমার বর। হ্যাঁ, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। মিডিয়াম প্লেট আছে তো? হ্যাপি নিউ ইয়ার কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই। এইটাতে আছে তাহলে। তো এইবার পরপর তিনটে কেক সাজানো হচ্ছে। তো দেখলাম 12টা বাজতে যাচ্ছে, ছেলেকে সঙ্গে সঙ্গে উইশ করলাম, পরে আমি আবার ননদের ফ্ল্যাটে চলে গেলাম। সেখানে কেক কাটিং হলো, যদিও সেইভাবে ভিডিও করা হয়নি। তো কেক কাটিং দেখে আবার নিচে চলে আসলাম, তখন নিচেও কিন্তু কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে। তো সেই ভিডিওটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এই যে দুটো কেক খোলা হয়ে গেছে, আরও একটা মানে 3 নম্বর কেকটাও কিন্তু এখানে পরপর সাজানো হচ্ছে। তো তিনটে কেকে কিন্তু অসাধারণ প্রচুর কেক ছিল এইবার, যদিও এবার অনেক লোক কম। এই যে ওপরে ননদের এখানেরও কেক কাটিং হয়ে গেছে, এখানেও চলে আসলাম, এখানেও একটু কেক খেলাম, আনন্দ করলাম। তো শ্যাম্পেনের বোতলটা যে খোলা হয়েছে সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেন ততক্ষণে অলরেডি হয়ে গেছিলো আমি উপরে আস্তে আস্তে। তো এইভাবে এই বছর 31st নাইটটা কিন্তু দারুণ চললো। আশা করি 2025 সবার ভালো যাক, আনন্দে যাক, এই কামনা নিয়েই আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ নিয়ে আমি ভিডিওটা আজকের মতন শেষ করছি। রসে বসে বাঙালিয়ানা, সুজাতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। এরপরে নিচে চলে আসলাম ডিনারের জন্য। মাটন কারি, ফ্রাইড রাইস, ভেজদের জন্য হয়েছে পনির, গোবি আলু, আরও একটা কিছু হয়েছে হয়তো।
এক্স্যাক্ট আমার ঠিক মনে নেই। তো এখানে সবাই পরিবেশন করছে, মানে আমাদের সোসাইটির দাদারাই কিন্তু পরিবেশন করে দিচ্ছে। ডক্টর বাজপেয়ী দা, তারপরে অতনু দা, তারপরে শেখর দা, প্রত্যেকেই কিন্তু পরিবেশন করে দিচ্ছে। তো এই যে এখানে রয়েছে মাটন কারি আর পনির, তারপরে হ্যাপি নিউ ইয়ার 2025 এ খাচ্ছি। হাই হ্যালো নিউ ইয়ার করছে, সবাই আমরা বসে গেছি। 2025 এ খাচ্ছি। থ্যাংক ইউ। ওই জন্য মাটনটা কাছে রেখেছে, দেখো। এইটুকু ব্যাস 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 ব্যাস, না ভুল করে দিয়ে দিন না, তাহলে নন ভেজ। ওখানে পড়লো একখানা ব্যাস ব্যাস, আর না দেবো হ্যাঁ। এরপর দাদারা খাবার পরিবেশন করে দেওয়ার পরে আমরা খাওয়া শুরু করে দিলাম, মানে ডিনার। তো ছিল হলো ফ্রাইড রাইস, ভেজে ছিল পনির, ফুলকপি আলু, আর আমাদের ছিল চাটনি, পাঁপড় আর মাটন কারি। সঙ্গে ফ্রাইড রাইসটা সবারই একই রকম ছিল। তো এই পরিবেশন করতে করতে হঠাৎ করে একটা মাটনের টুকরো অবশ্য পনিরের মধ্যে পড়ে গেল। যাই হোক, তখন শিখাদির নেওয়া হয়ে গেছিলো। তো এইভাবেই গল্প করতে করতে খাওয়া দাওয়া চলছে, আমিও খাচ্ছি, সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। এরপর দেখুন স্বপ্নাদি বা বুজুদি একটা মাংসের হাড্ডি নিয়ে মানে ডায়েট করছে। যাই হোক, সেটারও একটা স্টিল ছবি তুলে নিলাম। পাপড় দেওয়ার স্টাইলটা খুব ভালো, ওইটা আর একবার রিপিট হোক এখানে কোনো জায়গায়। না স্টাইলটা জাস্ট ডেমো, জাস্ট ডেমো। এখানে না, এখানে না, এখানে তো ভিডিও আসবে না। ওখানে দিন, ওখানে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসাধারণ অসাধারণ। পাপড়ের ভুজিয়া, পাপড়ের ভুজিয়া। ডায়েটে হাড্ডি চালালে ওয়েট লস হয় না? না, ডায়েটে হাড্ডি চাবালে ওয়েট লস হয়। ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজছে সেটা কিন্তু আমাদের সোসাইটিরও নয়, আমাদের উল্টো দিকে একটা পাড়াতে মানে ওরা গানটা বাজাচ্ছে। অতএব আমি এখানে যদি মিউট করে দিই তাহলে কিন্তু আমাদের কথাগুলো অফ হয়ে যাবে, সেই জন্য গানটা চলছে। এটাকে একটুখানি ওভারলুক করার জন্য রিকোয়েস্ট করলাম। এরপরে আমরা সবাই বেরিয়ে মানে বাড়িতে চলে আসবো। তো আমরা সবাই মিলে ছবি তুললাম। তো কেউ কেউ একজন দুজন মিলে তুলছি, কেউ সবাই মিলে তুলছি। এই ছবি তোলাটার মধ্যেও একটা মজা, মানে সেখানেও যে যেদিক দিয়ে মোবাইল ঘোরাচ্ছে সেখানেই সে দাঁড়িয়ে যাচ্ছে, এটাও একটা জাস্ট মজা। মানে আমাদের সব কিছুতেই খুব মজা হয়।
তো আমি সেলফি স্টিক নিয়েও যাইনি, তো এমনিই বলছি তুলে দাও, তো আমাদের তো শিখা দিয়ে আছে, তা সে হাত এত লম্বা লম্বা, আমি যে তুমি সেলফি স্টিকের কাজ করবে, তো এই বলে শিখা দিয়ে সবার ছবি তুলতো, তারপরে আমিও আবার কিছু ছবি তুলে নিলাম। তো এইভাবেই মানে 31st নাইটটা আমরা এনজয় করলাম। তারপরে নিউ ইয়ারটা আশা করি এই 2025 সবার ভালো কাটুক, আনন্দে কাটুক, সুস্থ থাকুক প্রত্যেকেই, এই কামনে আজকের মতন ভিডিওটা শেষ করছি। কিছু মজার ছবি দিয়েও আমি ভিডিওটা শেষ করছি। এই করতে ছবি তোলার জন্য একবার এখানে ঘুরছে, একবার ওখানে ঘুরছে, আর একটু ওরকম ঘুরে নাও, আর কি কি ইচ্ছা আছে বলো। ছবি তো উঠেছে, দেখো আমি যখন ছবি তুলছি ভিডিও করছি তখন আর সবাই বলছি ওটা, এটা দারুণ হলো, এটা আমার কিন্তু ভিডিও রুমাদি, এইটা কিন্তু এক্সিলেন্ট হলো। মানে যেহেতু রুমাদি এরা একটু শর্ট হাইট, দেখুন সে ঢাকা পড়ে যাচ্ছে বলে কিভাবে দুজনার মাঝখান থেকে উঠছে, এটাও মানে জাস্ট ক্যামেরাটা অন ছিল বলে একটা দেখার মতন জিনিস। দেখুন মানে জাস্ট মজাই অ্যান্ড মজা, মানে অসাধারণ। এটা হলো মানে 2025-এর একটা দারুণ ভিডিও হলো। তো এইভাবে বেশ হাসি মজা করে তো আমরা যে যার মতন সবাই যে যার ফ্ল্যাটে চলে গেলাম। একটা অকেশন মানেই তো সবার সঙ্গে নিচে দেখা হয়, তো আনন্দ হয়, গল্প হয়। তো আবারও কোনো অনুষ্ঠান হবে, হ্যাঁ সামনেই আসছে সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর ভিডিও যতটুকু করব নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, এই আশা নিয়েই আজকের মতন ভিডিওটা শেষ করছি। তো লিফটে উঠতেও দেখুন আমি আর সঙ্গীতাদি বা ঝুমাদি সেও আমরা সেলফি তুলে নিলাম। তো আজকের মতন বাই, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আমি রসে বসে বাঙালিয়ানা সুজাতা, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও। তো আজকের মতন নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই। সবার শুভ বুদ্ধি হোক বা চৈতন্য হোক, ঠাকুরের বাণী দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি।